আজকে দেখলাম এক পুলিশ সদস্য ভাই ওনার নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে মৃত্যুবরণ করলো। আসলে দৃশ্যটা দেখে অনেক কষ্ট লাগলো, অনেক হৃদয় বিদারক একটি ঘটনা ছিল। আসলে পুরুষ কিন্তু আমরা যে কষ্টটা করি, যে ইনকামটা করি, এই ইনকামটা যদি আমরা মনে করি যে শুধু আমি একা খাবো, ইউজ করব, তাহলে একটা পুরুষের ইনকাম 100 বছরেও সে শেষ করতে পারবে না। আসলে সে একা নিজের খাওয়ার জন্য কিন্তু ইনকামটা করে না, একটা ফ্যামিলি, পুরো আত্মীয় স্বজন সবার জন্যই কিন্তু ইনকামটা করে, ফ্যামিলির হাসি খুশি রাখার জন্য, ফ্যামিলি ভালো থাকার জন্য একটা পুরুষ অনেক কষ্ট করে। এই কষ্টটাকে আড়াল রাখে, ফ্যামিলি যেতে বুঝতে না চেষ্টা করে যে কষ্ট করে ইনকামটা করছে। ফ্যামিলিকে হাসি খুশি রাখার জন্য সবসময় হাসির মুখেই কথা বলে, আমার কোনো সমস্যা হচ্ছে না, কষ্ট হচ্ছে না। তারপরে দেখে গেছে ভাই অনেক ফ্যামিলি অনেক নির্যাতনের মাধ্যমে অনেক পুরুষকে অনেক জ্বালা যন্ত্রণা করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন করার ক্ষেত্রে কিন্তু একটা পুরুষ এরকম একটা চিন্তা ভাবনা করে আত্মহত্যা করবো। আসলে এই আত্মহত্যা কিন্তু মুসলমান ধর্মে এলাও না, ইসলাম ধর্ম এটাকে সমর্থক দেয় না। আত্মহত্যা হচ্ছে মহাপাপ, আর আত্মহত্যাকারী জান্নাতে ঢুকতে পারবে না, অনন্তকাল জাহান্নামে থাকবে। আমরা এরকমভাবেই শুনে আসছি, আত্মহত্যাকারী জানাজা পর্যন্ত করা যায় না এরকম। তা আসলে আমরা যত বড় পরিস্থিতি হোক, আমরা পুরুষ, ধৈর্য ধরবো। ধৈর্য হচ্ছে বড় শক্তি, ধৈর্যের চেয়ে বেশি শক্তি একটা পুরুষের জন্য আর কোনো কিছুই নেই। যত বড় কষ্ট হোক, পরিস্থিতি হোক, ধৈর্য ধরবো। ধৈর্য হারা হয়ে এরকম ধরনের জঘন্য কাজ করবো না, যেটা অনন্তকাল জাহান্নামে আপনি আমি থাকবো। এমন ধরনের কাজ যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।